ডেঙ্গু জ্বরের সবচেয়ে যেটা জটিল সেটা হচ্ছে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, অর্থাৎ ডেঙ্গুর মাধ্যমে যে জ্বরটা হয় তারপরে যে রক্তক্ষরণজনিত জটিলতা তৈরি হয় সেটাই হচ্ছে ডেঙ্গু হিমোরেজিক ফিভার। আমরা অনেকেই জানি যে এটা কীভাবে এডিস মশা কীভাবে এটাকে নিয়ে ছড়ায় এবং মানবদেহে সেটা প্রবেশ করে। এই ডেঙ্গু এটা 4টা ভ্যারাইটি আছে, 4টা টাইপ আছে। এই 4টা টাইপ হচ্ছে ডেন 1, ডেন 2, ডেন 3 অ্যান্ড ডেন 4। এর মধ্যে ডেঙ্গু 2 বা ডেন 2টাই সবচাইতে ডেঞ্জারাস বা বিপজ্জনক, যার মাধ্যমেই এই আমাদের রক্তক্ষরণজনিত জটিলতা তৈরি হয়। এবং দেখা গেছে যে যার একবার আগে ডেঙ্গু হয়েছে তার পরবর্তীতে এই জটিলতার পরিমাণটা আরও বেশি হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কেন রক্তক্ষরণটা এখানে হচ্ছে? আমরা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লেটেলেটের পরিমাণ কমে যায়, মানুষজন খুব চিন্তা করতে থাকে যে এই ডেঙ্গু হওয়ার পরে এই প্লেটেলেটের পরিমাণ বা অনুচক্রিকা পরিমাণ কমে যেয়ে খুব টেনশানে পড়ে যায়। আসলে এখানে অনুচক্রিকা কমে যাওয়ার থেকেও আরও বড় টেনশনের জিনিস এখানে আছে, সেটা হচ্ছে মাইক্রো লিকেজ।